সো ইরাইথ্রোমেটাস ক্যান্ডিডোসিস নিয়ে যদি আমরা বলি, ইরাইথ্রোমেটাস ক্যান্ডিডোসিস, ওকে, ইরাইথ্রোমেটাস ক্যান্ডিডোসিস। সো ইরাইথ্রোমেটাস ক্যান্ডিডোসিস হলে কি হয়? ইরাইথ্রোমেটাস ক্যান্ডিডোসিস হলে রেড হচ্ছে প্যাচ পাওয়া যায়, এবং এখানের মধ্যে কি করে আমাদের ক্যান্ডিডা অ্যালবিক্যান্স যেটা করে, ক্যান্ডিডা অ্যালবিক্যান্স হচ্ছে ডিস্ট্রয় সেল মেমব্রেন, যেটা এখানে করে সেটা হচ্ছে কি করে যে ডিস্ট্রয় সেল মেমব্রেন, আমাদের সেল মেমব্রেন যেটা ডিস্ট্রয় সেল মেমব্রেন অফ ওরাল এপিথেলিয়াম, তাহলে সেল মেমব্রেনকে প্রথমে ডিস্ট্রয় করে, ঠিক আছে। সেল মেমব্রেনকে ডিস্ট্রয় করার পরে কি হয়, সেল মেমব্রেনের মধ্যে আমাদের কি আছে, ফসফোলিপিড বাইলেয়ার, তাই না? তাহলে এটার মধ্যে কি আছে, আমাদের আছে ফসফোলিপিড, তাই না? সো এখানের মধ্যে ফসফোলিপিডের কি হয়, ফসফোলিপিডের ফসফোলাইসিস হয়, হ্যাঁ, ফসফোলিপিডটা ডিস্ট্রয় হয় যেহেতু, তাহলে কীভাবে ডিস্ট্রয় হয়, এখানে হচ্ছে ফসফোলাইপেজ হয়। তো ফসফোলাইপেজ হওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের এটার মধ্যে অ্যারিকোনয়েড অ্যাসিড যেটা, হ্যাঁ, অ্যারিকোনয়েড অ্যাসিড সিক্রেট হয়। আলটিমেটলি এই অ্যারিকোনয়েড অ্যাসিডের জন্যই কি হয়, এই অ্যারিকোনয়েড অ্যাসিডের জন্যই হচ্ছে আমাদের এখানে ইনফ্লামেশন হয় এবং হচ্ছে আমাদের রেড প্যাচেস দেখা যায়। সো প্যাথোফিজিওলজি ছিল এটা, আশা করা যায় আপনারা বুঝতে পারছেন, ওকে।